এইবার চাচা ডাক দিয়া বলে, শুধু শরীরের পোশাক দিলে হবে না, তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওটাও তো আমার টাকায় কেনা, ওইটাও তুমি আমাকে ফেরত দিয়ে দাও, আমার কোনো চিহ্ন তোমার কাছে থাকার সুযোগ নাই। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, চাচা আমি এখন বড় হয়েছি, আমার লজ্জা রয়েছে, অন্তত পক্ষে আমাকে লুঙ্গিটা ভিক্ষা দেন। চাচা বলে, না না, আমার কোনো চিহ্ন তোমার কাছে রাখতে দেওয়া হবে না, লুঙ্গিটা পর্যন্ত আমাকে খুলে দিয়া দিতে হবে। এইবার আব্দুল্লাহ চক্ষু দুইটা বন্ধ করিয়া আকাশের দিকে তাকায় ডাক দিয়া বলে, মালিক, আজকে জমিনের মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই, যদি আমার আব্বু আম্মু আজকে জমিনের মধ্যে বেঁচে থাকতো আমাকে এইরকম ভাবে লজ্জিত হতে কখনো দিত না। আমার চাচা আজকে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ তুমি তাকায় দেখো। আব্দুল্লাহ চক্ষু দুইটা বন্ধ করিয়া লুঙ্গিটা পর্যন্ত খুলিয়া চাচার কাছে দিয়া কান্না করতে করতে মায়ের দরবারে গিয়া, মায়ের ঘরের সামনে গিয়া, সৎ মায়ের দরওয়াজায় গিয়া হাজির। মাকে ডাক দিয়া বলে, মা আমি তোমার আব্দুল্লাহ আসছি, একটু আমাকে সহযোগিতা করো। মা মনে করছে আমার কাছে মনে হয় থাকার জন্য আসছি। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মা আমার চাচা আমাকে তাড়ায় দিয়েছে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা রেখে দিয়েছে, আমি তোমার কাছে থাকতে আসি নাই, আমি তোমাদের মাঝে আর থাকবো না, আমি এলাকা ছাড়িয়া চলে যাব, তোমাদের মাঝে থাকবো না, আমার লজ্জাস্থান থাকার জন্য একটু কাপড়ের ব্যবস্থা হবে নাকি? আব্দুল্লাহর সৎমা ঘর থেকে একটা কম্বল অথবা একটা চাদর ফিক মেরে বাহিরে ফেলে দেওয়ার পর আব্দুল্লাহ সেইটা দ্বারা কোন রকম লজ্জাস্থানকে হেফাজত করে এইবার কান্না করতে 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 নবীর বাড়ির দিকে রওনা করছে। লম্বা পথ হাঁটতে হাঁটতে নবীর দরবারে গিয়া হাজির। নবীর হুজরার সামনে গিয়া সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সময় কাটায় দিল। নবী যখন